নমস্কার। মহান মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সমবেত সমাজ প্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আপনারা কত সময়ের ঘুমকে ঘরে রেখে সারা রাত ধরে এই মেলায় উপস্থিত আছেন, তাই আপনাদেরকে জানাই ওস্তাদ সঞ্জয় রঙের ছনিত পার্টির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই হরবনা গ্রামের মেলা কমিটিকে জানাই ধন্যবাদ, এই মেলাটিকে খুব সুন্দর করে পরিচালনা করার জন্য। আগামী দিনে যেন আপনাদের এই মেলা আরো জাগ্রত হয়ে উঠুক, এই অশোক রেখে শুরু করতে চলেছি আমাদের শেষ নিবেদন। তাই হে ইউটিউবার বন্ধুগণ, যা ভালো সেটা অর্জন করুন, যা মন্দ সেটা বর্জন করুন। তা আমাদের এই পালাটি আমরা শুরু করেছি একদিনের ব্যবধানে, তাই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ গুণে ক্ষমা করবে। তাই এই পালাটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন পালা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। তাই দিকে অযোধ্যার রাজপ্রাসাদের আহ্বানে আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে।
রাম লক্ষণ ভরত শত্রুঘ্নকে শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই এদিকে রাজা দশরথ বইকে কৌশল্যা সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন। প্রণাম তরুণী মাতা পিতা, আপনাদের চরণে শত কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করব? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বছর 45 দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রমে যেতে হবে। না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে। আশ্রমে তারা 4 জন সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে শুভমারি 2 রাজবংশ লক্ষ্য ভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজবংশ ভঙ্গ করার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানের প্রতি সুবাহু মারুন। তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মারুনকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আলোকিত মনে মহান হচ্ছে এরা হলেন ওস্তাদ বিদৌরান, ওস্তাদ বিশ্বজিৎ উরান। এদিকে ধনরাজার দূত আগমন করছে।
ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। চলেছেন মিথিলার দিকে, আরো দিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে 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 রাজা করে না গো রাজা করে না গো Bye.
Thank you.
ভাই আচ্ছা আচ্ছা পরে বলে আনন্দ করিবারে তলে আর রাজ খাইছ কলে মিলে চলো সবাই করিয়া আজি চকরে কাপাই সর্বত্রী চলো সবাই করিয়া আজি চকরে কাপাই বাড়ি
রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা যে শিবের চোখে ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। শুভ প্রভাত রাত সুগত বিহারী রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম। মাথা বাঁধিতে এত
আসন গ্রহণ করুন। আজকে তোমার সৌমর সভা, এই সভা যে অর্জন ভঙ্গ করবে তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সৌমর সভায় এই শিবের অর্জন ভঙ্গ যে করবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার দেব বিবাহ। তাই শুনো রাজকুমারগণ, তোমরা সকলে এক এক অর্জন করো ভঙ্গ। উপহাস না করলেই ভালো হয়। সর্বমর্ত দেশ বিদেশ থেকে বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে নিয়ে এই সভায় এসেছেন। আমি দেখছি এই সভায় শুধু মানবে নয়, দেবতা দানব এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই ভিড়ে আসল বীর একজন নয়, শিলা অপরাধ বীরের কথা কেন ওরা তো পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি দেশের চাকর দিবে চারিদিকে কাপড় করে দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, বেশ এরকম লজ্জাজনক আর উচিত কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জনক, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এইরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বিরুদ্ধের প্রমাণ চাইছেন? আপনি এরপর জানেন আমি দাদা দিদি করে বলছি, যদি আমার বুড়ো আমরা দেখেন তাহলে আমি অবধারিত বুড়ো আমরা মানটাকে আমি হাতে তুলে নিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, কান যাও, যাও তুমি হর হর ভাঙ্গ করো। শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরা কোথায় আছিস? এই বিবাহের আয়োজন করো। স্বামী রূপে বরণ করো মা।
পিতৃবে গ্রহণ করো। গোলাটায় দরটা ঢোকায় নিয়েছি, শুনেছিস সকল ফোটা জনক রাজার বেটিকে রমে বিহা করে দিল। সালা শুনেলে আমি বই জায়গার ওহালকে যাইয়েছি রে আরে কদলা নেই। সালা দুটা অন্তর পায়ে ভুলে গেছি অসভা বলতে হতে যায় সংবর্ষ ভাব ওঠে। এ বাবু আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিনই সালা একটাও পিঁপড়াও মরাস নাই, আর কি করে জানবো যে তুই আলাদা ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন বহা বাজার জীবিকে যাই বুঝলি, আমার বড়িটা কিন্তু তুই দম কম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি বুঝলি। শুনেলে আজ যদি আমি সীতাকে বিয়ে করতে পারছি না, তাহলে পুই জায়গার বাড়াল আনি দিন সে দিবা না। আর পোলট্রি মাংসর ভাজা পালংকে বসে সালা ঠ্যাঙ্গা ডলাই ডলাই খাটিয়া তো দেখি তুই আজ নাই, তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু, তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল, তো হলেও নাই বলছিল। শুনিলে কত সব বাদ হাইটিকে ভাজেতে কালো কালো ড্রেস দুটো হাইটিকে লাগছে বলছিল। বলছি কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাখার তো আজকাল বিপদ হলে শুনছিল। দোকান দেবে রেপ কেসে পুরুলিয়ার কোটে। শুনিলে ওইদিকে ওর বৌদিকে আছে, ওকে ডাকিয়ে নিচ্ছ চোখন থেকে কুলা নিয়ে আসে বসেছে। আই শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক থেকে দিন সে দিয়ে দিব বুঝলি না, আর তোকে এমন কারেক্টটা বনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমরাকে কি প্রকার বনাই দিবে বাবু? এই শুনিলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। হ্যাঁ বাবু, আধার কার্ড শুনেছি, ভাতার কার্ড শুনে নাই কবু। অত ঠিকই এত শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা তো মারি। কমিটির কাছে বিশেষ অনুরোধ, কমিটির কাছে বিশেষ অনুরোধ। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টার্ট ইউর মাইক। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টার্ট ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁটা দিতে পারিছিল আর দুটা গান বলা করা দিতে পারিছিল, তো তোকে 7 দিন মরে চিন্তা করতে হবে না, বুঝলি না? অত ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা তো লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলো, তারপর ঘর থেকে চলে যাবি। অত ঠিকই আছে। ভালোই তো গান বলছি, বলছে একটা শহর থেকে বলতো মারি আমাদের নেশাটা
40% ছিল না, এখন 96% হয়ে গেল মায়েরই বলছি। আরেকটা বল, কথা শুনবো লাগবে তো। চলো বলে আমি কইতে গেলি তবের কুঠি বাইঠায়ে ডাহা পিঠাটা বাইঠায়ে ডাহা পিঠাটা শোনা থেমাই দিতে তাই নাচে নাচে গাছি গলি যায় বলছে সকাল হয়ে গেল বাবু, ঠাকুরটা তো আলো নাই। সালা মনে হচ্ছে হরিবল দিকে বিহাগরটা করিবে। বলছে তোর দিনে নম্বরটা আছে। এ ভগু শুনিলে ভাই, আমার মোবাইল নেই। কাল কি হয়েছে জানিস না? কি হয়েছে রে? এ ভাই আমার মোবাইলে কাহিনী, আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। কি কথা বলছিল ভাই? আরে ভাই কি বলবি? তাইলে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনিলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি, আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না। আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন? কি নাই বাবু, ওটা কোনো মনে করিস না। আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। শুনিলে মনে হচ্ছে ওই সাংঘাতটার থেকে নম্বরটা আছে। চলো সে যাবো। সাংঘাত, এ সাংঘাত রাখাইছি না মায়েরি, কোনোদিন কোনো বলি নাই বাবা। আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না? বাবা ওরা আছে। তো আছে তো কি দেখছি না, বেলা উঠছে তো ফোনটা করে কোন ঠাকুরকে কোথাও আছে দেখ। ঠিকই আছে, ফোনটা করে দেখছি। তাও আমি ফোনটা আনি নাই, তবে নম্বরটা মুখস্থ আছে। তার দিনে ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি। তারপর তাকে শুধু ফোনটা আছে না নাই, তারপর ফোনটা দেখে আছে না নাই মায়ের আছে। হ্যাঁ কইলো এখানে টাওয়ারই নাই তো। এ মায়া ওইদিকে যাইটুকু দেখি এইখানে এক কোটি আসিয়েছে। কই লাগছিল? হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগিয়ে। হ্যাঁ লাগিয়েছে। ওই উঠাচ্ছিল। হ্যালো হ্যালো, কে বলছো? ঠাকুর তুমি কি নাই জানো আর সিটার বিয়া বটে, তুমি কই আসছো? বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে। আমার বাপ নাই যে পূজা করতে, আমি তো দিল সে দিবানা খাই ভুলে আছি। ঠাকুর যাই বটে, তুমি জলদি করে আসো, তাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। হরে বাবা আসছি, মোটরসাইকেলে মনোযোগ তেল নাই। যাই হোক আমি পৌঁছে যাচ্ছি। ফোনটা রাখ। ঠাকুর অত মন্ত্র খায় না, নাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে। না রে বাবা, আমি বা মনের ছানাবঠি, অত টেনশন নেওয়ার দরকার নাই। এখনই আমি আসছি। ফোনটা রাখ। ঠাকুর রাখছি বাবা। ওকে বাই বাই, টাটা। थोड़ा सा रोकिए मायरी। सुनील ठाकुर हमদের কপালটা দেখে একটু বলে দাও না মারি। আজকে আমাদের কন্যা জুটবে কেন নাই? শুনিলাম যদি কপালটা দেখে বলতে পারো না
তো তোমাকে 99 টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর। অত ঠিকই আছে। দেখি গোপালটা দিকে আন এদিকে গোপালটা। রাম 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 রাম। এরে বাবু তোর কপালে কন্যা কি? তোর কপালে বিধবা যদি বেগ না এ ঠাকুর 1 টাকা বাড়াই দিব, মারি 100 টাকা করে দিব, তাও একটা আমাকে কন্যা যদি আনবে। অত ঠিকই আছে। ও আগেই বলে পাচ্ছি এ ঠাকুর ও আল্লাহ আমি বড় বঠি, ও আগে বিহা করবে আর আমি কি বসে তোর কপালে যেটা আছে না ও আপনাকে গিলে তাও নাই। এ ঠাকুর অমন বললে চলবে না। আমি ভাই আমরা 2 টাকা বেশি দিব, 100 টাকা দিব, আমাকে কন্যা ডাক্তার ইম্পর্টেন্ট ভাবে দেখিয়ে দিবি ঠাকুর। অত ঠিকই আছে। শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করে নিই, তারপরে তোদের সঙ্গে কথা বলবো। কেমন একটু একবার যাই বাবা, অনেক দেরি হয়ে গেছে, আমার একটু দেরি শেখাই দেশা হয়ে গেছে বাবা। আচ্ছা সবাই রেডি হয়ে গেছে, রেগো সবাই শোনো বাবা। এই বাবা কন্যাটাও ঠিকই বসিয়েছে। যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো, তারপরে বিয়াগরটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা। বুঝলি বাবা? ঠিক আছে বলো। ও সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে ফুলমালা বদল করো এখন। এই ফুলের মালা পরাও মধুর জামা মধুর বলে গো, পাবে পাবে হরি হরি বলে গো। আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি, ওরা কে দিকে ধরে আর 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিয়ে বুঝলেই না। এইদিকে আহি দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি? 2টা গান বল, তোরা গাছ ছাড়বো নাই, তোরাকে বিহা করে নিয়ে ঘর করে চলে যাবো বুঝলি? ঠিক আছে চলো 2টা গান বলা কেমন বলো। मोनिका ज्योति सबसे लगा लो प्रीति, ये गोया निशा मोनिका ज्योति सबसे लगा लो प्रीति। कहीं लगे दिया ना বসনি তোর বিনারে, ও কাহি লাগে দিয়া না মরে যাব শনি তোর বিনারে। আরে সবারে কাজতে আরে সবারে কাজতে
ঠাকুরকে শতকোটি প্রণাম জানিয়ে সমাপ্ত করলাম এরবনা রাঙ্গা আদিবাসী জঙ্গলময় চৌধুরী রাস্তার সঞ্জয় রঙের শেষ নিবেদন রাম লক্ষণ ভরত চন্দ্রঘরের বাল্যলীলা হইতে সীতার